আচ্ছা, আর বাকিদেরটা কই? মাত্র তো এই কয়টা দেখতেছি। আচ্ছা, মোহাম্মদ সাকিব, আপনি কি করেছেন? হ্যালো, মোহাম্মদ সাকিব, আপনি কি টাস্কটা করেছেন? জি সাকিব ভাইয়া। না, শফিকুল। সা- আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমার পুরাটুক দেখা হ্যালো। যাচ্ছে। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কমপ্লিট করেছেন ফেসবুক পেজ, বিজনেস পেজ যেটা? জি জি ভাই, জি ভাইয়া। তাহলে একটু সাবমিট করে দেন। আমারটা তো ভাইয়া ক্লাসরুমে অ্যাড করা হয়েছে কিনা বলতে পারছি না। আচ্ছা, আপনাকে অ্যাড করা হয় না, তাহলে গুলি দিয়ে দেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, আমি অ্যাড করে দেবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, মামুন ভাই, আপনার কি খবর? ভাই আমার একটু কারেন্টের প্রবলেম ছিল, আমি এই জন্য করতে পারিনি। এখন কি করতে পারবেন কাজটা যে হ্যাঁ দেখানো হ্যাঁ, হয়েছে? করতে পারবো, আমি করে আজকে জমা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, কেউ কি ফেসবুক শপেরটা অ্যাপ্লাই করেছিলেন, যে শপটা কিভাবে খোলা যায় বা ইন্টারফেস কিছু চেঞ্জ করছিলেন? হ্যালো, এই যে রিভিউজ, এই অপশনগুলি দেখছিলেন? ওল্ড ভার্সনে করা ছিল, নতুন ভার্সনে শপের পেজ খোলা হয়নি। আপনি বললে শপে খুলে দিতে পারবো। আচ্ছা, আপনার ইয়াটা কই? আপনার জমা দেন নাই কাজটা? হ্যাঁ, ওই যে জমা আছে তো, ওই যে আমার নাম দেখাচ্ছে। হ্যাঁ, এটাই তো। আচ্ছা, হ্যাঁ, আপনারটা না। আর জহুরুল ভাই, আপনি কি করেছেন? আরে, কি ক্লাসে নাই? হ্যাঁ, আছে তো। জি ভাইয়া। আপনি কমপ্লিট করেন নাই? ভাই আমারটা কি মানে কারেন্টের জন্য ফুললি কমপ্লিট করে দিবি না, হাফ হয়েছে। হাফ করছেন? ফুললি করতে পারিনি। কিন্তু ভাইয়া এই যে পুরানটার মধ্যেও তো ভাইয়া ইউজার অপশনটা আসতেছে, মনে হয় ক্যাটাগরির জন্য ইউজার নেমটা অ্যাভেলেবেল দেখায় না। হ্যাঁ, অ্যাভেলেবেল হচ্ছে, চেঞ্জ করার অপশন গুলো থাকে। কিন্তু আমার কাছে এখানে ইউজার নেমেরও আছে, আচ্ছা, এটা মানে এখানে মনে দুদিন হয় পেজে সবগুলো ক্যাটাগরিতে ইউজার নেম দেয় না। 2 দিন আগে শো করতেছিলেন, কালকে না করতে দেওয়া হলো। সবগুলাতে দেয়। আমি এর আগে করছি তো, ওগুলাতে তো দিছে, এটাতে কেন দিতেছে না কে যাবে। কোনো অপশনাল প্রবলেম থাকতে পারে। হয়তো সার্ভারের প্রবলেম, মানে নিতেছে না, টাইম লাগবে। হতে পারে সমস্যা। আর ফেসবুক তো এখন একটা মারাত্মক জিনিস হয়ে গেছে। আচ্ছা, লাইক করলে কি হয় দেখতে পাচ্ছেন? এই যে কিন্তু একটা সাজেস্টেড পেজ দেখাচ্ছে, খেয়াল করলেন আপনারা? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, দেখতেছি। হ্যাঁ, এই যে এরকম সাজেস্টেড পেজ কিন্তু আপনাদেরটা নিয়ে আসতে পারেন, ওই বিভিন্ন আলাদা আলাদা ভিন্ন ভিন্ন বড় বড় আছে, এগুলো খুব ভ্যারি করে আপনার পেজটা প্রমোশনের ক্ষেত্রে। আর সবাই তো পেজ রোল যেটা, এটা ইয়া করতে পারেন, এডিট করতে পারবেন তো? পারবো ভাই। আচ্ছা, কারণ আপনি যখন কোনো ক্লায়েন্টকে দিবেন কাজটা, তখন কিন্তু পেজ রোলটা ঠিক মতো চেঞ্জ করে দিতে হবে।
ক্লায়েন্টকে অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে, আবার ডেলিভারির সময় ওই অ্যাডমিন অ্যাক্সেস ওই ক্লায়েন্টকে আবার দিয়ে আমার অ্যাডমিন অ্যাক্সেস সরাই নিতে হবে, এই তো। জি, হ্যাঁ, কিন্তু নিয়াজ ভাই, জি বলেন। আমি একটা প্রবলেমে পড়ছি, এটা আজকের ক্লাস রিলেটেড না। বিষয়টা হচ্ছে যে গতকালকে ক্যাম্পাসিয়াটা দিতে গিয়ে আমার পিসিতে মনে হয় কোনো কিছু বাগ টাগ ঢুকছে, কারণ কি আমি এখন যে একটা ট্যাব ওপেন করলে সাথে সাথে 4-5টা ট্যাব বিভিন্ন ইসে ওপেন হয়ে যাচ্ছে। এখন কি পিসি কি আবার করতে হবে নাকি, ফরম্যাট করতে হবে নাকি? দেখেন একটু শেয়ার করে দেখি কি হবে। মানে ওই যে বিভিন্ন ধরনের ওপেন হয়ে যাচ্ছে। ভাইরাসের কারণে। এটা দেখা যাচ্ছে ভাইরাস হতে পারে, অথবা আপনি বিভিন্ন ওয়েবসাইটের কুকিজ কে অ্যালাউ করে দিচ্ছেন, তা হইতে পারে। ঠিক আছে, এটা আমি ঠিক করতেছি এটা। তো ওইটা ব্রাউজারটা আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখেন, তাইলে প্রবলেম। তাই চিন্তা করতেছি, ক্রোমটা আনইনস্টল করে আবার ইনস্টল হ্যাঁ, করে একবার ক্রমে দেখি। যদি দরকারি জিনিস না থাকে ওইগুলো তাহলে সেভ করে। হ্যাঁ, ওটা নিছি, ব্যাকআপ গুলো নিছি। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করে এটা করতেছি। আর ওকে। আর একটা প্রবলেম। আচ্ছা, আরেকটু দেখি। নুরুজ্জামান মিঠু ভাই, আপনি করেছেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, পেজটা ক্রিয়েট করে এবং হ্যান্ডেল করা। আচ্ছা, আচ্ছা, এটা মনে হয় ক্রিয়েট করা হয়েছিল। যদিও আমারটা ইউজার নেম দেওয়া হয়নি। ভাইয়া আপনি যেরকম এই উপরে আসতেছে, আমারটা না কেন জানি উপরে জানি আসতেছে না। এটা কোনো সেটিংসে প্রবলেম হতে পারে, অথবা যেমন এই সাইডে সাইডে ক্লিক করলে পরে যেমন দেখাচ্ছে ইওর পেজ, আমারটা না দেখাচ্ছে না। আমারটা কিছুই দেখে না, মানে ম্যানেজ গ্রুপ, অ্যাডভার্টাইজমেন্ট আপনি অন। ফোনের ইন্টারফেসে ট্রাই করছিলেন? না ভাইয়া, আমি তো পিসিতে দেখতেছি। মানে আপনাদের যেরকম আসতেছে যে কি কি পেজ খোলা আছে আপনার সাথে সাথে আমারও আসতো, কিন্তু এখন আর আসতেছে না, বুঝলাম না কোথাতে কি। সমস্যা নাই, এটা ইন্টারফেস চেঞ্জ করা তো রেগুলারলি। এইগুলো নিয়ে এত আছে, এক সাইডে না এক সাইডে আছে দেখবেন। এর এত আচ্ছা, সমস্যা নেই তো।
তো বড় সমস্যা। ব্রাউজার চেঞ্জ করেন, এই ক্রোম দিয়ে অনেক টাইম লাগে, সাদা হয়ে থাকে লোড নিয়ে আসে না। এই ঠিকভাবে অপটিমাইজ না করার একটা, ওরা এই ফেসবুকটা ঠিকভাবে অপটিমাইজ করতে পারতেছে না দেখে এটা লঞ্চ করতেছে না। অনেক ফিচারই তো নাই সেই পেজ খুলতে গিয়ে অনেক সময় মানে কোনো ইতে আর নতুন কোনো ইতে গেলে তো দেখায় যে এটা কম্পিটিটিভ না, এখনো ফেসবুকে আপডেট আসে না, এটা সেটা। তাহলে ওরা এটা দেওয়ার দরকার কি? আবার অনেক ফিচার নিয়ে চলে আসছে এখান থেকে, যেগুলো এটাতে আছে ওটাতে নাই। এটা হজবরল টাইপ হয়ে গেছে। আর হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে পেজ মেনটেন করার ক্ষেত্রে আরেকটা আলাদা অ্যাপস রয়েছে, ওটা সম্পর্কে আইডিয়া আছে কারো? পিক্সেল? না না, পেজ ম্যানেজার, পেজেস ম্যানেজার, এটা সম্পর্কে? না ভাইয়া। এটা কিন্তু অনেকটা ভালো কাজ করে। নিয়াজ ভাই, পেজ ম্যানেজারটা তো আমি দেখছি মানে মোবাইল অ্যাপ, ওটা মোবাইলের মাধ্যমে ওটা মেনটেন করা যায়, হ্যান্ডেল করা যায় ভালোভাবে। জি, এটা দিয়ে মোবাইলের মাধ্যমে সহজে আপনার পেজটা মেনটেন করতে পারবেন। খুব ইজি ওয়েতে। হ্যাঁ, এটা কি, এটা সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হবে, বুঝতে পারছেন? শুধু কিন্তু এখন কম্পিউটারে বসে থাকলে হবে না। হ্যাঁ, এটা মোবাইলে নিতে হবে পেজ ম্যানেজার। বাকিরা বুঝতে পারছেন কথাটা? যখন আপনারা এই কাজটা করবেন তখন এটা খেয়াল করবেন। কারণ এখন তো আর আগের মতো নাই। আগে যেরকম ফাইবারে কাজ করতে হলে রাত জেগে জেগে বসে থাকতে হতো, কখন মেসেজ দিবে বা, বুঝতে পারছেন? এখন কিন্তু সেই দিন নাই। আচ্ছা, একদম বড় বিপদে পড়লাম। একে ব্যাক করাও সম্ভব না, রিলোডও নিচ্ছে না। আচ্ছা, আপনাদের পিসিতে কেউ একজন ইয়াটা ক্রিয়েট করে দেখান তো, একটা শপটা ক্রিয়েট করে দেখান তো একটু। কি বুঝি নেই ভাইয়া। ফেসবুক শপটা একটু ক্রিয়েট করে দেখান একজন। পেজ থেকে যেটা করে? হ্যাঁ, যাবতীয় পুরাটাকা। আচ্ছা, জান্নাতুল মুন, আপনি কিছু করেছেন? ভাই আমি আজকে করব, গতদিনের ক্লাসটা করি নাই আমি। আচ্ছা, উনি কিছু একটা বলছে, ওনার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? মানে আজকে করবে, গতকালকের ক্লাসটা করে নাই উনি। ও আচ্ছা, আচ্ছা, আপনাদের একজন শেয়ার করেন, তারপরে একটু কাজটা করেন। আমার PC পুরা। ভাই একটা কোশ্চেন ছিল, একটা জিমেল আইডি দিয়ে কি একটাই পেজ ক্রিয়েট করা যায়? আচ্ছা, ওনার কথা আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, অনেক ভলিউম কম। হ্যাঁ, আবার একটু বলেন। মানে একটা একটা জিমেল দিয়ে একটা পেজ খোলা যায় কিনা আসলে? না, ফেসবুক এরকম পেজ কোনো খুলতে আপনার রেস্ট্রিকশন নাই ফেসবুকের আপনার পেজের। ফেসবুক আইডি লাগবে, আপনার একটা ফেসবুক আইডি দিয়ে অনেকগুলো ফেসবুক পেজ খুলতে পারেন, সমস্যা নেই। আনলিমিটেড, যত ইচ্ছা খুলতে পারবেন। না, এটা আনলিমিটেড বলতে ওরকম আনলিমিটেড না, ফেসবুক পরে ব্লক করে দেবে আপনার। ওটা তো হয়ে দিবে, মানে ওখানে লেখা আছে আনলিমিটেড ফেসবুক পেজ খোলা যাবে আর 90টা গ্রুপ খোলা যায়। হ্যাঁ, ওই আনলিমিটেড লেখা থাকলো ওইটা, ওই 90টার উপরে গেলেই আপনাকে অটোমেটিকলি ওরা রিমাইন্ডার দিতে থাকে। আচ্ছা, ইয়ার একজন একটু শেয়ার করে কালকে রাত্রে তো সব ঠিকঠাকই ছিল, অটোমেটিক। হ্যাঁ, সুইচ।
আচ্ছা, আপনাদের তো গ্রুপ সম্পর্কে তাহলে আইডিয়া আছে নাকি? ফেসবুক গ্রুপ জি ভাইয়া। পেজের সাথে সাথে কিন্তু গ্রুপটা ইম্পর্টেন্ট। বলেন তো পার্থক্যটা কি গ্রুপ আর পেজের মধ্যে? গ্রুপ পেজের মধ্যে হলো মানে কিছু আমার যে প্যানেল থাকবে ওই প্যানেলের লোকজন আর কি কাজ করবে, শুধুমাত্র খালি পোস্ট বেস যাবে। আর গ্রুপে যেটা সেটা হলো মানে অনেক মেম্বার্স অ্যাড থাকবে, তারাও চাইলে পোস্ট টোস্ট করতে পারবে। হ্যাঁ, পেজেও চাইলে তারাও মেম্বাররা পোস্ট করতে পারবে। পেজেও মেম্বারদের অপশন আছে পোস্ট করার, সমস্যা নেই। অ্যাকচুয়ালি যদি কোনো ব্র্যান্ডিং পেজ থাকে তাহলে তার ব্র্যান্ডিং গ্রুপ থাকা অবশ্যক, বুঝতে পারছেন? কমিউনিটি জি ভাইয়া। ক্রিয়েটের ক্ষেত্রে গ্রুপটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি কোনো ক্লায়েন্টের পেজ ক্রিয়েট করে দেন তাহলে তার সাথে কনভারসেশন করে মাস থেকে একটা গ্রুপ ক্রিয়েট করে দেওয়া আদর্শ। ভাই আজকে তো ক্যাম্পেশিয়ার ওই যে ইউটিউব ভিডিওটা তো দেখানোর কথা ছিল। ক্যাম্পেশিয়া। ক্যাম্পেশিয়া সবাই ডাউনলোড করছেন? জি, সবাই করেছে। আচ্ছা, ফেসবুক জি টপিকটা শেষ করে তারপরে ইউটিউবের দিকে যাব, সমস্যা নেই। আচ্ছা, আমি ব্রাউজার চেঞ্জ করতেছি, সমস্যা নেই। সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি ভাই। হ্যাঁ, এটাতে তো এর আগের থেকে হাজির। আচ্ছা, ক্লাসিকে খেয়াল করেন এখানে কি করে শপের অপশন দেখতে পাচ্ছেন?
না, এখানে কোনো সেটের অপশন নেই, এখানে সেটিং সেট অ্যানালগ এটা একটু আপনি তো ক্যাটাগরিটা দিয়েছিলেন স্কুল, যার কারণে সম্ভবত সব দেখাচ্ছে না। ক্যাটাগরিটা যদি সব দিতেন তাহলে না হতো। আনতে হবে। যে খেয়াল করেন এখান থেকে সবটা সিলেক্ট করে দিতে হবে, এই যে সবটা। কালকে এই টেমপ্লেটস গুলো দেখিয়েছিলাম, আপনারা তো কেউ অ্যাপ্লাই করেন নাই। ভাইয়া আমি অলরেডি করেছি। একজন মেয়ে কি করে? আমার একটা ওইটা শপিং দিয়ে খোলা। এই যে জাস্ট সিম্পল এখান থেকে এনাবল করে দিলেই হবে। এরপরে খেয়াল করে দেন যে নিচে, এরপরে হচ্ছে আপনাদের এই অপশনগুলি থেকে আসবে। এরপর থেকে আপনারা এগুলোকে উপর নিচ করে দিতে পারবেন। কিন্তু সবটাকে সবার উপরে নিয়ে আসলেন, এরপরে নিয়ে আসলেন ফটো, এরপর নর্মাল পোস্ট, তারপরে দিবেন অফারটাকে উপরে নিয়ে আসতে পারেন। খেয়াল করেছেন? এরপর আপনাদের ইচ্ছা হতো চালু করে আবার নতুন কোনো ট্যাবও অ্যাড করে দিতে পারেন। এই যে দেখেন চলে এসেছে। খেয়াল করছেন? হ্যাঁ। জি ভাইয়া। এরপরে এই যে শপটাকে ক্লিক করেন, তো সেট আপ ইউর শপ সেকশন। আই এগ্রি। এখান থেকে দেখেন কি বলছে, টু অ্যাড এ শপ সেকশন ইউর টু ইউর পেজ প্লিজ এগ্রি আচ্ছা, আই এগ্রি করে দিতে হবে। আচ্ছা দেখেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, চুজ হাউ টু ওয়ান্ট choose how you want to buy products from your shop. বাকিরা খেয়াল করতেছেন? এখানে একটা আছে মেসেজ টু বাই, চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট। অ্যানাদার ওয়েবসাইট, হয় ওয়েবসাইট থেকে মানে নিয়ে যাবে নাইলে মেসেজ করে এখানে কিনতে হবে। সরাসরি হচ্ছে আপনাদের মনে করেন কোনো একটা ওয়েবসাইট রয়েছে, এটা কিন্তু একটা অ্যাফিলিয়েট টাইপ অথবা কি বলে আপনার ব্যাকলিংক হিসাবে কাজ করতেছে, বুঝতে পারতেছেন? এখানে জি ভাইয়া। আপনি কিন্তু সরাসরি এই সম্পর্কটা ক্রিয়েট করার মাধ্যমে আপনার কাস্টমার বা পেজের অডিয়েন্সকে সরাসরি এখানে নিয়ে যেতে পারতেছেন, জেনারেট করতে পারতেছেন। এই এই এটার মাধ্যমে এটা দিলে তারপর হচ্ছে ওয়েবসাইটটা কানেক্ট করে দিতে হবে। আমরা এটা আপাতত দেখছি না, আপাতত হচ্ছে মেসেজ টু বাই সরাসরি। ওয়েবসাইট তো ভাই প্রত্যেকটা ইসের ভিতরে কানেক্ট করা হয়, যে কি বলে যখন আমি প্রোডাক্ট আপলোড দিব। হ্যাঁ, প্রতিটা প্রোডাক্টের বাই নেমে আলাদা আলাদা ভাবে ওয়েবসাইট তখন কানেক্টেড হয়ে যায়। যখন ওটাকে ক্রয় করার জন্য বা কিছু করার জন্য পোস্ট করা হয় তখন ওটা সরাসরি ডিরেক্ট ওয়েবসাইটে নিয়ে যায়। এর থেকে তো বড় ব্যাকলিংক আর হয় না। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে কারেন্সিটা চুজ করে দিতে পারবেন। এখন সব অপশন এনাবেল হয়ে গেছে, আমরা যেটা আছে বাংলাদেশি টাকা। আচ্ছা আচ্ছা, সিম্পলি এখন চলে এসেছে হলো, এখান থেকে আপনারা প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারেন সরাসরি। খেয়াল করছেন? নরমালি যেরকম ওয়েবসাইটে প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারেন সেরকমই এখানে প্রোডাক্ট গুলো আপনারা অ্যাড করে নিতে পারেন।
এখান থেকে সিম্পলি দিতে পারেন, নামগুলো দিতে পারেন। এরপরে ডিসক্রিপশন একটা দিতে পারেন। ভেক্টর আর্ট দিয়া দেন। আচ্ছা, ভেক্টর, আচ্ছা ভেক্টর আর্ট দিয়া দেন তো ভেক্টরি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, নরমালি একটা ডিসক্রিপশন লিখে এরপরে কিন্তু কালেকশন গুলো অ্যাড করতে পারবেন। নিউ ভাই শেয়ার দিস অন ইওর পেজ, ওটা অপশনটা দিয়ে দেন আচ্ছা, উপরে। হ্যাঁ এটা তো দিতেই হবে, এটা মাস্ট। আর এই ভিজিবিলিটিটা পাবলিক করে দিতে হবে। আচ্ছা, আরেকটা অপশন ছিল না যেটাতে হচ্ছে ডিফারেন্ট যে প্রোডাক্টের ইয়াগুলি চুজ করা যায়? হুম, আর তো কোনো অপশনের কথা মনে নাই। না এখানে তো আগে আরেকটা অপশন ছিল। আচ্ছা, তার দরকার নেই আপাতত। মানে হচ্ছে ক্যাটাগরি যোগ করা যেত, যে কোয়ান্টিটি, এরপর হচ্ছে ক্যাটাগরির অপশনগুলো তোমরা নিজে করতে পারছো। ওই আপনি যেটা বলতেছেন ওটা মনে হয় যে ইন স্টক, ওইটা মনে হয় সরায় দিলে হয়তো বা দিয়ে দিতে পারে। হ্যাঁ, কোনটা? ওই যে শপে ঢুকলে ইন স্টক যে লেখাটা আছে, নতুন আর প্রোডাক্ট তৈরি করেন, এখানে যে ইন স্টক লেখাটা আছে ওইটা বাদ দিলে মানে কোয়ান্টিটিটা দেখাইতে পারে এখানে। না ও না, এটা থেকে এটা আউট অফ স্টক হয়ে যাবে। সিম্পলি একটা অপশন ছিল যেটাতে হচ্ছে আলাদাভাবে কোয়ান্টিটি, তারপরে কালার কোনটা ম্যাচিং করতে হবে, কি কি কালার আছে এটা। এটা আমি অবশ্য maybe- দেখি নাই এখন পর্যন্ত। না, এটা অনেক পুরাতন তো, এটা আপাতত পাবে না। অনেক কিছুই চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, আর এখন যে আপনি এরকম করতেছেন, দেখা যাবে যে কিছুদিন পরে এই সব ইন্টারফেসও চেঞ্জ হয়ে গেছে। তখন ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট একটু দেখবেন। অ্যাকচুয়ালি রেগুলার হ্যাঁ, সবকিছু চেঞ্জ হতে থাকে, আগের মতো কোনো কিছুই তো নাই। প্রতি সময় সময় ইন্টারফেস গুলো চেঞ্জ হতে থাকে। আচ্ছা আচ্ছা, আপনারা কি এই সকল কাজগুলো পারবেন? এটা কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ।
জি ভাই, আমার অলরেডি কমপ্লিট। যখন কোনো ক্লায়েন্ট, এইটা কিন্তু আপনাদের নিজের জন্য না, বুঝতে পারছেন? এই কাজগুলো কিন্তু আপনারা নিজে আর কতগুলো বানাবো, আপনাদের নিজের জন্য বানালে তো অবশ্যই ভালো। বাট আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু তাকে একবারে পুরোপুরি ম্যানেজেবল একটা পেজ ক্রিয়েট করে দিতে হবে, অথবা বিজনেস পেজ, অথবা, বুঝতে পারছেন? জি ভাই। সিনিয়র ভাই সম্ভব পুরোপুরি একবারে প্রফেশনাল ওয়েতে করে দেওয়া সম্ভব পেজ। হ্যাঁ, আর এটা কিন্তু একটু টাইম সাপেক্ষ, কারণ হচ্ছে প্রতিটা বিষয় খুঁটিনাটি। অনেক সূক্ষ্ম কিছু বিষয় আছে, অ্যাট্রিবিউটেরও কিছু বিষয় আছে, যে আপনি যেটা বললেন যে প্রাইসের স্ল্যাব, হ্যাঁ হ্যাঁ কালার টালার, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নামে একটা ই আছে, কিন্তু আমি নতুনটাতে এই অ্যাট্রিবিউটটা দেখতেছি না। হ্যাঁ, এটা আছে অবশ্যই, এটা একটু সার্চ হ্যাঁ, করতে এটা হবে। খুঁজে বের করতে হবে। এটার নাম ছিল, আগেরটাতে ছিল অ্যাট্রিবিউট। হ্যাঁ হ্যাঁ, attribute, right. আছে, আপনি একটু দেখবেন, তাহলেই পাওয়া যাবেন। দেখা যাচ্ছে যে যারা একটু আগে এটা নিয়ে কাজ করেছেন তাদের ক্ষেত্রে এটা সহজ হবে, বাট যারা একটু পুরাতন নতুন তাদের ক্ষেত্রে একটু খেয়াল করলেই পাবেন, সমস্যা নেই। আছে, ওরা হচ্ছে কোথাও, হ্যাঁ, এই যে অ্যাট্রিবিউটস এর মধ্যে, এই যে দেখেন, এই যে অ্যাট্রিবিউটস এর মধ্যে অপশন গুলো আছে, খেয়াল করতেছেন? তাহলে এগুলো সব এইখানে নিয়ে আসছে। হ্যাঁ, এগুলো এইখানে নিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কোনটা কি আলাদা আলাদা ভাবে আপনারা সেট আপ করে দিতে পারবেন, ব্র্যান্ড নেম দিতে পারবেন, প্রাইস রেঞ্জ সিলেক্ট করে দিতে পারবেন, এই যে খেয়াল করেছেন বাকিরা? জি ভাই। এগুলো কিন্তু একটা প্রোডাক্টের ক্ষেত্রে ভ্যারি করে অনেকটাই। আচ্ছা, আমি আপাতত আচ্ছা, এটা করবো। আচ্ছা, এখানে আমার আরো কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে এই অপশন গুলো এনাবেল করার জন্য। প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আইডি নাম্বার আছে, এই যে দেখতে পাচ্ছেন? আর এখানে কিন্তু আপনাদের বড় একটা কাজ পাওয়ার অপরচুনিটি, পুরো একটা ফেসবুক পেজ ম্যানেজার হিসেবে, বুঝতে পারছেন? জি ভাই। এই কাজটা যদি আপনারা একটু ভালো মতো এক্সপার্ট হতে পারেন কয়েকটা করে, পরবর্তীতে কিন্তু আপনারা পুরো ফেসবুক পেজের একটা ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন। অনেক সময় লাগছে। আচ্ছা, আপাতত এটা আহ, খেয়াল করেন এখানে হচ্ছে আরেকটা বড় বিষয় হচ্ছে এই অ্যাডটা। আপনার কিন্তু ট্রাফিকের সাথে এই কিছু পরিমাণে অ্যাডটা দিতে হবে, কারণ আপনার যদি কমিউনিটিটা ঠিকভাবে বিল্ড আপ না থাকে তখন এটা ইম্পর্টেন্ট।
আচ্ছা, ভাই আপনার এটা কি নতুন ফেসবুক? মনে হচ্ছে এটা নতুন ফেসবুক না, এটা নতুন না, নাকি এটা নতুন? ওই ইন্টারফেসটা পুরাটাই এই আলাদা, ফেসবুকের সাথে রিলেটেড না, বুঝতে পারছেন? হুম। এই যে বিজনেস ম্যানেজার, এটা পুরোটাই আলাদা, এটা সিম্পল ফেসবুকের সাথে রিলেটেড না। আচ্ছা, এখন একটু সবাই আমার পেজে একটা দোকান তো দেখি কি ইন্টারফেসটা শো করতেছে, দেখেন তো। হ্যাঁ, খেয়াল করেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এই যে প্রোডাক্ট গুলো কিন্তু এটা কিন্তু একটা নর্মাল ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা এরকম ভাবে ইন্টারফেস গুলো দেখতে পারবেন। জি ভাইয়া। এই সকল ছোট ছোট কাজগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে দেখেন, এখান থেকে প্ল্যাটফর্মটাও ম্যানেজ করতে পারছেন। দেখ, আপনাদের সাথে দেখা গেলে একটু ইন্টারফেসটা চেঞ্জ হইতে পারে, সমস্যা নাই, বাট কাজটা ট্রাই করবেন। এই যে এটা কিন্তু সরাসরি চলে আসবে। দেখেন মেসেজ বক্সটা দেখেন, এই যে খেয়াল করছেন, এই জি ভাইয়া। মেসেজ বক্সে কিন্তু এই যে মেসেজ অলরেডি চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আমার সাইটে পাঠানো, তা আপনাদের ওই ইন্টারফেসটা দেখালে ভালো বুঝতে পারবেন। এই যে এটা দেখেন, এটা কিন্তু আপনাদের পেজের ইনবক্স। এই যে দেখতে পাচ্ছেন, এটা জাস্ট হচ্ছে এরকম চলে আসবে। আর আপনাদের ইয়াদের যাবতীয় ডিটেলস গুলো আপনারা সিলেক্ট করে দেখতে পারবেন। এই যে আরেকটা দেখেন, এখান থেকে আপনারা ক্যাটাগরি গুলো সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনি আপনার পেজের পরবর্তী যে থাকলে, কারণ একটা পেজ বা বিজনেস এগুলো তো একজন মেনটেন করা সম্ভব না, যাতে পরবর্তী জন এটা সহজেই পরবর্তীতে যদি আইডেন্টিফাই করতে পারে। আচ্ছা, তাহলে মোটামুটি এই কাজগুলো তো পারবেন আপনারা, সমস্যা না, আর কথা না। জি ভাইয়া। আচ্ছা, তাহলে তো ওই ফেসবুক ইয়া গুগল ক্রোম থেকে আপনারা ইয়া ইউজ করবেন, গুগল ক্রোমে প্রচুর প্রবলেম করছে। এটাতেও তো প্রবলেম। আচ্ছা, আপনাদের ইয়ার কি খবর? তো আকাশের $1 একটু বেশি হয়েছে ভাই গতকালকে রাতে। বাকি দেন
ভাইয়া পিকোতে কাজ করছি, পিকো ওয়ার্কার। আমি কি করতে কাজ করলেন আবার? পিকোতে হচ্ছে 32 কাজ করছি, $2.45 হয়েছে, পেন্ডিং আছে 1.45। কালকে অনেক কাজ ছিল সম্ভবত। না, না, অন্য কাজ ছিল। আর বাকিদের কি খবর? এদিকে হচ্ছে নুরুজ্জামান মিঠু ভাই, আপনার কোনো কাজ করেছেন? ভাই আমার ওই পিকত ইয়াতে কি বলে মাইক্রো কাছে $2 একটু বেশি আছে হয়েছে আর কি। আর এই মিনিট ওখানে ক্রিপ্টো কারেন্সি ছাড়া তো তেমন কোনো কাজ নেই আসলে ভালো। হ্যাঁ, অ্যাকচুয়ালি কাজ বলতে ডাটা এন্ট্রি, এটাই হচ্ছে মেইন কাজ। আপনারা চেষ্টা করেন অল্প অল্প করে একটা উদ্যমী ট্রাই করেন, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের লিঙ্কডইনের কি খবর? লিঙ্কডইন মুনি আপু, আপনার লিঙ্কডইনের কি খবর? তারপরে সামির আপু, লিঙ্কডইনে কোনো গ্রুপে জয়েন হয়েছেন? লিঙ্কডইন প্রোফাইল তো লিংক দেওয়া হয়েছে ক্লাস ওয়ার্কে, চেক করে দেখেন। হ্যাঁ, সেটা তো চেক করলাম, কিন্তু আপনাদের রেসপন্স করতে হবে না। ক্লাসে মিটিংয়ে কি খবর? কাজ করেন নাকি? কোনো কিছু আপডেট দেন নাকি? প্রতিজন ডেইলি আপডেট। তিনি কি ধরনের কাজের কথা বলছেন? কানেকশন বিল্ড আপের কথা বলা হচ্ছে আপু। কানেকশন গুলো তো বিল্ড আপ করতে হবে আপনাদের আস্তে। কানেকশন গ্রুপ। হ্যাঁ ভাইয়া, করছি তো। কমপক্ষে রেগুলারলি 4টা-5টা করে প্র্যাকটিস পাঠাতেই হবে, আরো বেশি। ভাই কানেকশনের জন্য রিকোয়েস্ট দিলে মানে ডেইলি যদি 4-5টা দেই তো দেখা গেছে কি প্রবলেম হওয়ার কথা না, যদি না না বাড়ে। না না, প্রবলেম হচ্ছে যখন হবে তখন আপনি 40-50টা করে দেবেন, তখন কোনো প্রবলেম হবে। 4-5টা দিন আমার তো 40-50টা দেওয়া যায়, এ করে না। মেনলি যাদের 50টা মানে কানেকশন কানেক্ট করতে বেশি পারি। আছে তাদের কোনো প্রবলেম হয় না, বাট নতুন অবস্থাতে যাদের কানেকশন একবারেই কম তাদের ওরা 10-15টা দিলেই ইয়া করে দিবে, হ্যাঁ পরে একদিনের জন্য সাসপেন্ড করবে আর কি। একদিনে 10টা-15টা বেশি দেওয়া যাবে না। এজন্য আপনি 4-5টা করে রেগুলার দিবেন, দেখবেন যে 2-একটা করে কানেকশন বিল্ড আপ হচ্ছে। এরকম করতে করতে যখন 100+ বা 200+ হবে তখন আর একটু বাড়াবেন রেঞ্জটা। এটা তো একদিনে পসিবল না, বুঝতে পারছেন? প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া, এজন্য একটু টাইম দেন। এটা পরবর্তীতে কাজে লাগবে, কারণ পরবর্তীতে যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন এগুলো খুব কাজে লাগবে। আপাতত এগুলো গ্রো আপ করতে থাকেন, রেগুলারই তো বলা যায় না। আর এটা তো আমি আর দেখার কিছু নাই, আপনারা ক্রিয়েট করেছেন, এখন তো এটা মেইনটেনেন্স দায়িত্ব আপনারই। আচ্ছা, আর এরপরে হচ্ছে শাটার স্টকের কি খবর আপনাদের? শাটার স্টকে কেউ আর নতুন করে অ্যাপ্লাই করেছিলেন? ভাইয়া আমার অ্যাকাউন্টটা ডিসেবল দেখাচ্ছে শাটারস্টকে। কেন? ভাইয়া বুঝতেছি না, আমি আরেকটা মেল দিয়ে খুলেছি তারপরও সেম দেখাচ্ছে। মানে দুইটা অ্যাকাউন্ট ডিসেবল? জি ভাইয়া, মানে প্রথমটা যখন ডিসেবল দেখাইছে তখন আমি নতুন করে আরেকটা খুলেছি, তখন সেটাও ডিসেবল দেখাচ্ছে। মানে ইমেল পাঠিয়েছে আপনাকে? জি ভাইয়া। ফিডব্যাক ইমেল পাঠাইছে যে এই কারণে ডিসেবল বা এরকম কিছু লিখছে? না ভাইয়া। রিকভারি ট্রাই করেন না? আইপির এগেইনস্টে তো দুইটা অ্যাকাউন্ট খোলা যায় না, একটা আইপিতে একটাই কাউন্ট করবে। রেস্ট্রিকশন আছে এই কারণে, এটা তো মার্কেট প্লেস টাইপেরই, এই জন্য হচ্ছে একটু রেস্ট্রিকশন আছে। আচ্ছা, আগের আইডি ব্যান হলো কেন? অন্য কোনো সমস্যা? অ্যাকাউন্ট মনে হয়তো বা আপনি প্রোফাইল ঠিক মতো শেষ করেন নাই, 100% না করার কারণে হয়তো বা। না 100% না করলে তো ব্যান হবে। আচ্ছা, আপনি একটু শেয়ার করেন তো স্ক্রিনটা দেখি।
ভাইয়া। এই তো ভাইয়া। Yes. আচ্ছা, আপনার ইমেল দিয়ে দেন আপু, এখানে দেখেন কি হয়। আপনি তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিতরে ঢুকতে পারছিলেন নাকি? ভাই ওখানে ভেরিফিকেশন চেকের জন্য একটা মেল আসছিল, সেখানে আমি ক্লিক করেছি, তারপর চেকিং হওয়ার পরে কিছু ডিটেলস দিতে বলেছে, সেটাও করছি, কিন্তু এরপর আর আমি আর কি ঢুকতে পারছি না, লগ ইনও হচ্ছে না। তখন তো কথা না রে। আচ্ছা, সাপোর্টে একটু ইয়া করেন তো, শর্টেস্ট কন্টিনিউটার সাপোর্ট, ওইটাতে কানেক্ট করেন তো। দেখেন তো ভিজিবলের কোনো ইয়ে আসছে নাকি, লগইন ইস্যু। হ্যাঁ, এখানে ডিসক্রাইব করে দেন একটু। আপু মেলটা চেক করেন, এখানে তো মেল যাওয়ার কথা একটা। হ্যাঁ, মেল দিয়ে দেয়। আচ্ছা, অন্য ব্রাউজারে কি ট্রাই করছিলেন এটা? না ভাইয়া। আচ্ছা ভাইয়া, মনে হয় অন্য ব্রাউজারে করলে হবে, আমি ট্রাই করে জানাবো পরে। আপনাকে মেল দিতে পারে ওরা, বুঝতে পারছেন? আপনাকে ওরা মেল দিতে পারে, খেয়াল করে দেখবেন। ওকে ভাইয়া। ওই একটা মেল এসেছে, দেখেন তো কি এটা, দুই নম্বরটা। এই যে অ্যাড্রেসটা না, এটা তো এটা না, ফেসবুক গ্রুপ। একবার উপরটা, একবার, হ্যাঁ। হ্যাঁ, এটাতে লিখেছে হচ্ছে received your message and contributor with the members contributor. তো ওরা ফিডব্যাক দিবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। সমস্যা ওকে ভাইয়া। বাকিদের ক্ষেত্রে, বাকিরা কি কাজ করেছেন ওটাতে?
বাকিরা কি ইয়াতে কাজ করেছেন কেউ শাটার স্টকে? না ভাই কাজ করি নাই। কাজ তো আগে করেছি, কিন্তু নতুন ছবি তো নাই আপলোড করার ভাই। ছবি হাতে নাই, ছবি তো ডাউনলোড করে দিলে হবে না, তুলতে হবে। ছবি তুলবো, ছবি তুলতে বের হবো, তারপরে আপলোড করে দেবো না ভাই। পেজে কি আমার যেটা নতুন পেজ যেটা খোলা হলো এটাতে কি সবাই লাইক দিছেন? 10টা হচ্ছে না। হ্যাঁ ভাই লাইক দিয়েছি। দিয়েছি। ভাই ক্যাম্পেশিয়াটিকে আজকে প্রেজেন্ট করবেন? না, আজকে আর ক্যাম্পাসিয়া প্রেজেন্ট করব না। নেক্সট দিন থেকে ক্যাম্পাসিয়াতে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, আপনারা একটু আইডিয়াটা নিয়েন তাহলে। আচ্ছা ভাই তাহলে ফেসবুক পেজ বা মানে ফেসবুকে মানে কি বলে মার্কেটিং করতে গেলে আমাদের কি কি লাগতেছে? ফেসবুক পেজ ম্যানেজার, পিক্সেল আর ইনসাইট, হ্যাঁ এই তিনটাই এগুলোর মানে ভালো মতো বুঝতে হবে। হ্যাঁ, এই 3টা টুল কিন্তু আপনাদের আমি দেখাইছি। এই 3টা আচ্ছা কিন্তু আপনারা গুরুত্ব দেন নাই। ফেসবুক ম্যাজিক আছে, ম্যাজিকটাও কাজে লাগে, বুঝতে পারছেন? আর কতগুলা টুল, অনেকগুলা তো। এই 4 কাজ কি জি বলেন। মানে কাজ কি একই? হ্যাঁ, কাছাকাছি। আপনারা হচ্ছে অনেকে দেখলাম যে আপনাদের গ্রুপ ছাড়া অন্য গ্রুপে ফেসবুক পেজ নিয়ে আসলে সবার যে খুলতে তো পারি, এটা আর কি নতুন কি, বুঝতে পারছেন? এটা খেয়াল করছি আমি। জি ভাই। এগুলো একটু অ্যাভয়েড করবেন। আর হচ্ছে আপনারা সব কাজই প্রফেশনালি করতে হবে। আপনি যদি কাজের মধ্যে নিখুঁত না হয় পুরা কাজটাই বৃথা, বুঝতে পারছেন? এজন্য আচ্ছা ভাই, আপনি তাহলে আমাদেরকে ওভাবে মেনশন করে দেন যে আপনি যেমন গতকালকে যেটা দিয়েছেন ক্লাস ওয়ার্ক, যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আমাদেরকে দেখানো। আমাদের হাতে যেটা ছিল কিংবা নতুন ওরকম ভাবে দেখাইছে বিজনেস পেজ রিলেটেড কি কি রিকোয়ারমেন্ট গুলো দরকার, সেগুলো একটা অ্যাসাইনমেন্টে উল্লেখ করে তাহলে দেন, আমরা দেখি সেটা করে কতটুকু কি হয় সেভাবে ইনক্লুড করে দেখি। আপনার কি কি রিকোয়ারমেন্ট গুলো আমাদের কাছ থেকে চাচ্ছেন সেগুলো আমরা অ্যাড করে দেখি, কারো যদি কোনো প্রবলেম হয় সেটা নেক্সট টাইম আমরা আপনাকে ইনফর্ম করব। ভাই কি আমি কি বুঝাতে পারলাম নীল ভাই? মানে আমাদের পেজের মধ্যে কি কি এগুলো টুলস গুলো থাকতে হবে সেগুলো আপনি একটু আমাদের ওই ক্লাস ওয়ার্কে একটু উল্লেখ করে দিলে বেটার হয়। যেমন আমরা কি শপ রিলেটেড করব নাকি জব রিলেটেড, না বিজনেস রিলেটেড, কি ধরনের বিজনেস আছে না রিলেটেড গুলো আপনি একটু এটাতে আরেকটা মানে অ্যাসাইনমেন্ট দিই নাকি? হ্যাঁ সেটাই দেন, সেটা বেটার হয়। তাহলে আমরা সেইভাবে পেজটাকে বিল্ড আপ করব। আচ্ছা, তাহলে আপনাদেরকে আরেকটা অ্যাসাইনমেন্ট দিই। আর যদি হচ্ছে প্রোডাক্ট রিলেটেড দেন, প্রোডাক্ট রিলেটেড দিলে আমরা ওই অ্যাট্রিবিউটস থেকে প্রোডাক্ট গুলো অ্যাটলিস্ট 10টা প্রোডাক্ট থাকতে হবে এরকম করে মেনশন করে দিবেন। অথবা যদি ডিজিটাল মার্কেট রিলেটেড বলেন সেটাও সেভাবে দিয়ে দিবেন। মানে আমাদেরকে স্পেসিফিক একটা সাবজেক্ট যদি আপনি ধরায় দেন তাহলে সেটা আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। যেহেতু অনেক বছর থেকে অনেকেই ফেসবুক ইউজ করতেছে, তা এক একজন দেখা যাচ্ছে যে এক এক রিলেটেড পেজ ওপেন করতেছে, চালাইতেছে, এবং নতুন রুলস অনুযায়ী তো আবার এটা ঘাটতে ঘাটতে বের হবে। এটা পারা যাবে, না পারা কোনো কিছু নেই। তা আপনি হচ্ছে যে যেহেতু আপনি আমাদের কাছ থেকে আউটপুট চাচ্ছেন সেইভাবে একটু মেনশন করে দিলে বেটার হয়।
আচ্ছা, তাহলে ক্যাম্পাসিয়াটা সবাই রেডি করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ আমি অলরেডি রেডি করেছি। আচ্ছা, সমস্যা নেই, যারা করছেন তো ভালো। আচ্ছা, খেয়াল করেন সবাই। আচ্ছা, এই ক্লাসরুমে কি অ্যাড হয়েছেন? নতুন যারা ইয়া করলাম, মেসেজ ইমেল পাইছেন আপনি? না ভাই এখনো পাইনি। আচ্ছা, ইমেল বক্সটা চেক করেন আর সবাই হাজিরাটা দিয়ে দেন। আচ্ছা, এখানে কারা কারা আছেন? ভাইয়া আমার আছে 19 নাম্বার। আমার আছে 5। ভাইয়া 13। ভাইয়া 7। ভাই 16 নাম্বার। আচ্ছা, নেক্সট। ভাই 21। 27 দেখেন ভাইয়া। nearly 25. ভাইয়া 29। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনার কিন্তু হাজিরা নাই বললেই চলে। আচ্ছা, আমি তো করছি মাত্র গতদিন, খালি মিস হলো। সবার কি দেওয়া হয়েছে? এই মনে হয় এসেছিল। আর কারো বাকি আছে? ভাই আমারটা দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হয়েছে। প্রসেনজিৎ দাস। আচ্ছা, তাহলে সবারটাই দেওয়া হয়েছে না? আচ্ছা,
আমাদেরটা তো 11 রিয়াজ ভাই অন্য শীটে আমাদেরগুলো আছে আহ, 477 মনে হয় আমারটা নাই, তাহলে দেখ 476 কিনা আছে কিনা। স্যার 9 নাম্বার, হ্যাঁ, তো এই যে 9 এবং 15 এইটা না, কি 15 নাকি এটা না এই যে 9 নম্বর ভাই, এখানে 9 নম্বরটা। জি এখানে 9 9 নম্বর কই? স্যার 9 নাম্বার এই যে 476 9 নম্বর। আচ্ছা, আর কার বাকি আছে? আচ্ছা, মোটামুটি সবারটাই দেওয়া হয়েছে। ভাই ভাইয়া আমার স্যার কি আমারটা নাও হয়নি তো, এইখানে 9 নাম্বার আমারটা। স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। এখানে 9 নম্বর। তারিকুল ইসলাম, আচ্ছা। জি তারিক ইসমাইল। আচ্ছা, তারিখ তো আরেকটা আছে। আচ্ছা, তাহলে মোটামুটি সবারটা দেওয়া হয়েছে না? ভাইয়া আমার কি দেওয়া হয়েছে, আপনারটা দেওয়া হয়েছে। ভাইয়া আমারটা কি নেওয়া হবে? না, আপনারটা নেওয়া হবে। আচ্ছা ঠিক। আচ্ছা, সবারটা দেওয়া হয়েছে। কারো কারো প্রবলেম আছে আর? ভাই আমি হচ্ছে আগে কখনো পাওয়ার পয়েন্টে কাজ করিনি, তো গতকালকে করে জমা দিছি, একটু দেখবেন ঠিক ছিল কিনা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, নেক্সট ক্লাসে পাওয়ার পয়েন্টটা আমি সবারটা মার্ক করে দেব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। সবাই একটু কাইন্ডলি পাওয়ার পয়েন্টটা কমপ্লিট করুন। ভাই আমাদের মার্কিং কি হয়েছিল প্রেজেন্ট কি বলে পোস্টারের যেটা ফেসবুক পেজে জমা দিচ্ছেন ওটাতে? জি 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 পোস্টার কম্পিটিশন ছিল। না না, ওটা এখনো আমি একটু ব্যস্ত ছিলাম তো, জন্য দিয়ে দেবো, সমস্যা নাই, একদিনের মধ্যেই কমপ্লিট। ফার্স্ট হতে পারবেন বা সেকেন্ড হতে পারবেন এরকম। ভাই জি বলেন। আমার কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য তখন থাকতে পারি নাই। আচ্ছা, আপনার বলেন, সিরিয়াল তুমি 8 নম্বর সিরিয়ালে আমি তো 478 হচ্ছে আমার রেট। কারো কনফিডেন্স আমি আছে? 10:30 থেকে লাইনে নেই, 10:30টায় কারেন্ট গিয়েছিল, 10:30 থেকে লাইনে নেই। কাজগুলো কমপ্লিট করেন। জি ভাইয়া, এগুলো কমপ্লিট করেছেন? আচ্ছা দিবেন না অ্যাক্টিভিটিস? দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। আচ্ছা তাহলে আমারটা দিয়েন 478 নাসরিন একটা শুনি বেস নাম্বার কি। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। কারো কনফিডেন্স আছে যে আমারটা 1 2 3 এর মধ্যে থাকতে পারে এরকম? বাকিদেরটা আমি তো ভাই আমরা ভাই সবসময় কনফিডেন্ট, ইনশাআল্লাহ ভালোই হবে, খারাপ না। হ্যাঁ, তাহলে তো ভালোই। বাকিদের তো কোনো কনফিডেন্স দেখতেছি না, যে আগ্রহ নাই
ভাই আমি তো মনে করেন দিতে পারিনি, এটার জন্য আর কি কি বলবো। আমি দিতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। এটা তো টাইম বেঁধে দিয়েছেন, আমি তো আর কি টাইমটা বাইরে ইনক্লুড গেছিলাম করা হয়েছিল, গরু কেনার টাইমটা জন্য। ইনক্লুড করা হয়েছিল, বড় বাড়ানো হয়েছিল কিন্তু টাইম একদিন। তো পরে বাড়ানো হয়েছিল, আমি তো তো খেয়াল করিনি। আচ্ছা, মোহাম্মদ শাকিরুল হক, আপনার কি ইমেল গেছে? জি ভাই, আসছে ভাই। আচ্ছা, জয়েন করে নিন। জি ভাই। কি লিখছে? আচ্ছা, জহুরুল ভাই কি পাঠাচ্ছেন? ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটা ব্যবহার করতে আছে নাকি? ভাই মাইক্রো ওয়ার্কার্স এর মধ্যে পিকো ওয়ার্কার্স এর অ্যাড দিয়েছে, সেটার জন্য দিয়েছে আপনি যেটা বলছিলেন। এটা আমি প্রথমে বলছিলাম, আচ্ছা, এটা করবেন, এটা ইজি। আর আপনার কত আর্নিং হয়েছে? ভাই আমার হয়েছে হলো 1.32 সেন্ট, মানে $1.32। ভাই ঈদের মধ্যে আর ধরতে পারিনি, মানে বাসায় গেস্ট ছিল, প্লাস ঈদের জন্য একটু আমিও বিজি ছিলাম, ওই জন্য ধরা হয়নি। তবে আমার কাছে ভাই মনে হয় যে ওই মাইক্রো ওয়ার্কার্স থেকে পিকো ওয়ার্কার্সটা একদিক দিয়ে ভালো। মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে প্রচুর পরিমাণে মানে ফেক টাইপের কিছু কিছু কাজ ওরা পোস্ট করে, যেটা দেখলে বোঝাই যাচ্ছে যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার একটা চান্স আছে। তো যেটা পিকো ওয়ার্কার্স এর মধ্যে দেখলাম যে এটা যে অনেক মানে ইজি ইজি কিছু কাজ দেয়, যেমন মানে হ্যাঁ পেমেন্ট হয়তো কম, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে যে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে এই রিলেটেড কিছু কিছু কাজ। তো এগুলো তো মোটামুটি মানে করা যায় সহজে, প্লাস বোঝা যাচ্ছে যে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বা এরকম কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, এরকম কিছু আছে, এগুলো একটু খেয়াল করতে হবে, এই জন্যই তো দোকান খোলা রাখতে হবে। আর টুইটারের কি খবর? আপনি টুইটারে কি পোস্ট করেন, করছেন বাকিরা? সবাই তো প্রবলেম না। আচ্ছা, আবার ইয়ার জন্য একটা কভার ফটো ডিজাইন করেন আপনারা, বুঝতে পারছেন? যেটা ডিজিটাল মার্কেটিং শপ আর কি নাম কি? ডিজিটাল মার্কেটিং স্কুলের জন্য। হ্যাঁ, স্কুলের জন্য একটা কভার ফটো ডিজাইন করেন, ঠিক আছে? সবাই করবেন। তাহলে ওটা টাস্ক দিয়ে দিয়ে নিশ্চয় কি বললো ওই যে ক্লাসরুমে। হ্যাঁ, ক্লাসরুমে দিয়ে দেবো, সমস্যা নেই। আরেকবার একটু বলে আচ্ছা, ডিজিটাল মার্কেটিং যে পেজটা খোলা হয়েছে, স্কুল ডিজিটাল মার্কেটিং স্কুল, এটার জন্য একটা কভার ফটো ডিজাইন করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, যারটা ভালো হবে তারটা কভারে স্থান পাবে, এই তো। হ্যাঁ, বুঝতে পারছি। আর একটা টাস্ক থাকতে হচ্ছে আপনাদের যে গুগল ক্লাসরুম, এটার জন্য একটা কভার ফটো ডিজাইন করবেন, বুঝতে পারছেন?
টাস্ক কিন্তু 2টা থাকলো এক্সট্রা। আমি সাইজ সব দিয়ে দিব, বুঝতে পারছেন? সাইজগুলো মেনশন করে দিব। আচ্ছা, আর একটা যে বললেন ফেসবুকের যে বিজনেস পেজটা হবে সেটার কোন ইয়াতে হবে, সে টপিকসটার উপরে হবে এবং কি রিলেটেড সেটাও তো উল্লেখ করলেন। দিয়ে দেবো। তো অনেকগুলো তো জমা দিলেন একসাথে। হ্যাঁ, এখন একটু প্রেশারটা নিতে হবে, এগুলো তো কোনো কাজের মধ্যে পড়ে না, ছোট ছোট কাজের। আচ্ছা, অসুবিধা নেবে আর একটু না তো একজন ধরে কাজ করতে অসুবিধা বাকিরা তো কাজ করেনি না, ক্লাসে আসতেছে না। তাহলে আজকের মতো থাকেন, সবাই কাজগুলো কমপ্লিট করে আর একটু প্র্যাকটিস করেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। মিক্স হয়ে যেতে পারে, আপনারা একটু ভালোভাবে দেখবেন। জি, আপনার কথাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আবার একটু। হ্যালো, বললাম এই যে এত কিছু ক্রিয়েট করা হচ্ছে, তো এটা ডিজিটাল মার্কেটিং এর কোথায় অ্যাপ্লাই করা হবে? কি আপনার কথা স্পষ্ট বুঝতে পারছেন? বলেন। মুনি আপু, আপনার কথা স্পষ্ট না, ইকো হইতাছে, আবার একটু বলেন। হ্যালো, হ্যাঁ, এবার ঠিক আছে, আবার বলেন একটু, আস্তে আস্তে বলেন। আচ্ছা, বললাম যে এই যে আমরা এত কিছু ক্রিয়েট করতেছি, সো এইটা ডিজিটাল মার্কেটিং এর কোথায় অ্যাপ্লাই হয় বা এটার কাজটা কোথায়? ফেসবুক মানে ক্যানভা দিয়ে যে এত কিছু ক্রিয়েট করছি, এখানে হচ্ছে ক্যানভা বলতে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজগুলো পারেন তখন তো ক্যানভার কোনো প্রয়োজন নাই। না, ওইটা বলেন না। আচ্ছা আপু, ব্যাপারটা হলো গিয়া যে দেখা গেছে আপনার একটা ধর ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস গুলো আছে, ফাইবার, আপনি ঘাটান যে ফেসবুক ক্রিয়েশন নিয়ে অনেকগুলা গিগ আছে যারা শুধুমাত্র প্রফেশনাল ফেসবুক পেজ খুলে দেয়। নট অনলি ফেসবুক ক্রিয়েশন, মানে ওভারঅল এই যে বিভিন্ন টাস্ক গুলো যে দেওয়া হয় বেশিরভাগই ক্যানভা রিলেটেড বা গ্রাফিক ডিজাইন রিলেটেড। তো এইটা মার্কেটিং এর ক্ষেত্রে কতটুকু মানে অনেক প্রয়োজনীয়, কারণ দেখা গেছে আপনি নরমালি দেখেন যে ভাই আমাদেরকে যে শিখাইতেছে তার তো অবশ্যই একটা প্রেজেন্টেশন দরকার পড়ে আমাদের বোঝানোর জন্য, হয়তো বা গ্রাফিক্স কাজ করা লাগবে। আচ্ছা, আমি একটু বলি, ক্যানভা দিয়ে যেহেতু আপনারা এটা কাজ করছেন, আপনারা কিন্তু আপনাদের যেই কাজটা পারেন সেটাকে প্রমোশন করতেও কিন্তু একটা জিনিস ফুটাই তুলতে হবে। এখন এটা আপনি যেভাবেই করেন, গ্রাফিক্স ডিজাইন দিয়ে করতে পারেন, এখন আপনি আরেকজনকে হায়ার করে করতে পারেন, যেভাবেই করেন করলেই হবে। এখন যে নিজের যেটা কাজ এটা নিজের করাই ভালো, বুঝতে পারছেন? কারণ বিগিনার লেভেলে আপনি কেউ হায়ার করে করতে কাজ করতে গেলে অনেকজন মানুষ লাগে। একটা দেখা গেছে ই কমার্স সাইট ডেভেলপ করলে মার্কেটার লাগে, ডেভেলপার লাগে। তাহলে আপু, জাস্ট আমি বলতে চাই সেটা হচ্ছে যে মনে করেন আপনি এখন নিজে একজন ডিজিটাল মার্কেটার, তো আপনার হয়তো মনে হলো যে আপনার ফেসবুকে হঠাৎ করে একটা পোস্ট করতে হবে বা আপনার টুইটারে একটা কিছু দিতে হবে বা আপনি ওই ফাইবারের একটা গিগের জন্য আপনার একটা কিছু ডিজাইন করতে হবে। তো তখন তো আপনি হঠাৎ করে জিনিসটা করতে পারবেন না। তখন আপনি যেটা করতে পারেন, ক্যানভাতে করতে গেলে 10-15-20 মিনিটের বেশি কিন্তু লাগে না, তা আপনি সেটা করে ফেলতে পারলেন। বা আপনার ফেসবুকে একটা কিছুর জন্য দরকার, সেটা আপনি হঠাৎ করে একটা জিনিস করে ফেললেন। অথবা যে আপনি দেখবেন যে অনেকে যেটা আমরা করি সেটা হচ্ছে যে ঈদের সময় বা হচ্ছে বিভিন্ন যে পয়লা বৈশাখের দিন আমরা কোনো একটা কমন কিছু সবাইকে পাঠাই, একটা ছবি মতো থাকে যে ঈদ মোবারক বা পয়লা বৈশাখের শুভেচ্ছা লিখে পাঠাই। তো যখন আমি একজন ডিজিটাল মার্কেটার হব, তখন আমি যদি ওইটার মধ্যে এমন ভাবে জিনিসটাকে ক্রিয়েট করতে পারি যে জিনিসটা আমার ইনফরমেশন তো ওটার মধ্যে দেয়া আছে, তখন কিন্তু ইজিলি ওইটা কিন্তু সবাই দেখলে অ্যাটলিস্ট কিছুটা হলেও ইন্টারেস্টেড হবে যে তাই লোক কি করে বা ও সম্পর্কে একটা আইডিয়া নিতে পারে। এটা একটা সুবিধা হবে। প্লাস আপনার অনেক সময় যেটা হয় যে আমার একটা ফ্রেন্ড ছিল, ও অনেক ছোট ছোট কিছু কাজ করে করে আজকে অনেক ভালো ইনকাম করে। তো ও যেটা ওর ইনিশিয়াল যেটা শুরু করছিল সেটা হচ্ছে যে ওকে $1 বা এরকম পরিমাণে দেয়া হয়েছিল। ও হচ্ছে এরকম একটা জাস্ট ছোটখাটো একটা ডিজাইন করে দিছিল। তো ওরকম ছোট ছোট ডিজাইনের জন্য আপনি পাবেন। আর এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা তো নর্মালি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা জানি না, অনেকেই জানি না, দুই এক আপু আছে তারা জানে, বাট আমরা জানি না।
তো তাদের এইটার ক্ষেত্রে কিন্তু ওইটা কিন্তু অনেক ভাস্ট একটা নলেজ, অনেক কিছু জানা যায়, অনেক কিছু করা যায়। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা তো ছোট পরিসরে জানি, আমাদের পক্ষে এতটা করা বা হয়তো পসিবল থাকে না। তো তখন এই ক্যানভা বা এই রিলেটেড কাজগুলো করলে গ্রাফিক্স রিলেটেড আমাদের একটা আইডিয়া হয়ে যায়। তো আমি তখন ওইটাকে ইউজ করতে পারি। আর আমার ওই যে টুইটার পোস্ট দিছিলাম, আপনি দেখতে পারেন। তারপর হচ্ছে আমি আরো কয়েকটা যে করছি, ওগুলো ম্যাক্সিমাম আমি কিন্তু আমার মতো করে ডিজাইন করছি। তো এর একটা সুবিধা হয়েছে যে ওগুলা মানে কোনো কপিরাইট নিয়ে আমার টেনশন নাই, কোনো কারো মানে অন্য কেউ ক্লেম করতে পারে তার প্রোডাক্ট, সেটা নিয়ে আমার টেনশন নেই, কারণ সবগুলো আমার করা। ভাইয়া কিন্তু কথা হইলো যে মনে করেন যে আমরা যদি আমরা কিন্তু কোর্সটা করতেছি কিন্তু গ্রাফিক্স ডিজাইনের উপর না, আমরা কিন্তু কোর্সটা করতেছি ডিজিটাল মার্কেটিং। তো পরবর্তী আমরা যদি গ্রাফিক্স এর দিকে মেইন ফোকাস দেই তাহলে কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং থেকে আমরা ডিটাচ হয়ে যাব না? না না, এটা ভাই ঠিক আছে, আপনার যেটা বলছেন সেটাও ঠিক আছে যে আমাদের তো ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে রিলেটেড, কিন্তু ডিজিটাল মার্কেটিং কিন্তু শুধু ডিজিটাল মার্কেটিং এর সাথে ইয়া না। এটা একটা কথা। তো আমি সেক্ষেত্রে আমি এটাকে এইভাবে নিচ্ছি আর কি, যে আমার এই জিনিসগুলোর জন্য তো লাগে ডিজিটাল মার্কেটিং। মানে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ এটা ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং অল্প কিছু জিনিস সমন্বয়ে তৈরি না, অনেক কিছু নিয়ে তৈরি। কিন্তু সেগুলো করার জন্য যে আমার অ্যাকাউন্ট গুলো লাগবে ভাই, ডিজিটাল মার্কেটিংটা কিন্তু ভাই এত মানে ছোট পরিসর না, আমি যতটুকু ধারণা মানে এত ছোট তো হবে না। কিন্তু আমরা কি কভার দিতে পারবো 50টা ক্লাসের মধ্যে ফুল কভার? যদি নিয়াজ ভাই কি বলেন? এটা নিয়ে টেনশনের কারণ নাই, আমি বুঝতে পারছি। আপনারা হচ্ছে ক্যানভা দিয়ে আপনাদের যে কোনো কাজের জন্য আপনি শুধু যে ক্যানভা ইউজ করবেন এরকম না, এরকম কিন্তু আরো বিভিন্ন সাইট রয়েছে, স্কেচ রয়েছে, এরপর হচ্ছে পিক্টোচার্ট রয়েছে, আরো ম্যাজিক ফটো ডিজাইনার রয়েছে। এগুলো কিন্তু আপনার বেসিক কাজের জন্য কিন্তু লাগবে। আপনার শুধু যে ডিজিটাল মার্কেটিং এর টুলস গুলি সম্পর্কে জানলেন, কিন্তু কোন একটা জায়গায় আপনি নিজে অ্যাপ্লাই করতে পারলেন না, এখন আপনার আরেকজনের সহায়তা নিতে হচ্ছে। আপনার ইনস্টাতে একটা ফেসবুক পেজ সম্পূর্ণটা ক্রিয়েট করলেন, বাট বর্তমানে আপনি কাজটা করতে পারলেন না, পোস্টটা দিতে পারলেন না, এটা কিন্তু আপনারই ব্যর্থতা বলা যায়। এই জন্য কিন্তু এগুলো দরকার, বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু অনেকগুলো জিনিসের কম্বিনেশন, যার কারণে দেখা যায় সবগুলারই লাগবে। তো সেই ক্ষেত্রে ওই শুরু করতে গেলে তো ছবি টবি গুলো তো আমার ছবিগুলো দেওয়া লাগবে, আমি একটা ফাইবার কি খুলতে গেলে আমার ছবি দিতে হবে, তো সেক্ষেত্রে তো মানে আইডিয়া লাগবে। আর তবে এইটা ঠিক ভাই আপনারা যেটা এখন বুঝতেছেন না, আপনারা যখন একটা মার্কেট প্লেসে যাবেন তখন কিন্তু ইনস্ট্যান্টলি আপনার 10 মিনিট 15 মিনিটের মধ্যে যখন আমি ক্রিয়েট করে দিতে পারবো, তখন কিন্তু আপনাদের প্রেসার পড়ে যাবে, বুঝতে পারছেন? যদি আগে থেকে প্র্যাকটিস না থাকে, এটা খেয়াল করছেন? তখন কিন্তু আর এরকম একদিন 2 দিন 3 দিন ইনস্ট্যান্টলি করে দিতে হবে। খেয়াল করেছেন কথাগুলো? জি ভাইয়া। মেন প্রেসার কিন্তু তখন এই প্রতিটা মার্কেট প্লেস খেয়াল করবেন। আপনারা কি সম্পূর্ণ টেক্সট করে কোনো অর্ডার করেন বা কিছু করেন? না ভাইয়া। নিজেরা চিন্তা করেন যে কি না, যদি কোনো কিছুর ভিতরে মানে খুঁজে না পান, তখন সেটা নিয়ে একটু চিন্তা করবেন যে কেন, উদ্দেশ্য আছে নাকি এটা, বুঝতে পারছেন? আর আপনাদের কোর্স মডিউলটা কি আপনারা ফলো করছেন ভালো করে? কোর্স মডিউলটা দেখছি অনেকবার। কোর্স মডিউলটা শেয়ার করেন তো একটু দেখি। আপনার কয়টা ক্লাস হচ্ছে আজকে? কত নম্বর ক্লাস, কারো আইডিয়া আছে? ভাই 8টা 9টা তো উপরে হবেই স্যার। আজকে 16তম ক্লাস আমাদের। জি, অফিসিয়ালি 16তম ক্লাস, বাট আপনাদের হচ্ছে 13তম 14তম ক্লাস হচ্ছে রানিং। তো কোর্স মডিউলটা বের করেন। হ্যাঁ, প্রতিদিন যে নতুন টপিক শুরু করি তার আগে যদি একটু মানে ধারণা দেওয়া হয় যে মার্কেট প্লেসে এটা মানে এটার কাজ এইরকম, তখন একটু আইডিয়া পাওয়া যাবে যে ঠিক আছে এই অনুযায়ী এখানে কাজগুলো আছে।
এটা তো আমি একটু ক্লাসের মধ্যে সবকিছু দেখাই দিতে পারি না, বুঝতে পারছেন? আরেক ভাই, ক্লাস ডিউরেশন তো অনেক কম, বুঝতে পারছেন? ক্লাসে তো পুরাটা হ্যান্ডেল করা সম্ভব না এখন, করা প্রয়োজন, বুঝতে পারছেন? তো ফেসবুক তো অলরেডি একটা মার্কেট প্লেস, এটা তো আরো আছে। নেক্সট তো ভাই ইউটিউব দরকার না? হ্যালো, জি বলেন। মানে মাত্র তো শুরু হলো ফেসবুক দিয়ে, এটা তো একটা মার্কেট প্লেস। এরপর ইউটিউব, ফাইবার, এরপর তো আছে ফাইবার দেখাবেন আমাদের। না মানে মার্কেট প্লেস গুলোতেই এই যে ফেসবুক হোক, ইউটিউব হোক, টুইটার হোক, এই রিলেটেড কি কাজ একটু মানে বা আচ্ছা, এই যে আমরা পোস্টার ফাইবারটা ক্রিয়েট করছি ফাইবারটা একটু তাহলে দেখান, আমাকে একটু ফাইবারে একটু সার্চ করে একটু দেখান। আর ক্লাসে তো অনেক টাইম থাকে, সলিডলি 2 আওয়ার ইউজ করলে অনেক এই যে আপনি এই এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, এখানে অনেক দেখে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা ফেসবুক, মূলত ফেসবুক, ইউটিউব। এসইও করতে হবে, এসইও আমাদের এখনো দেখানো হয় না, তবে কোর্স মেটেরিয়ালে আছে। এরপর এই যে ভিডিও মার্কেটিং, ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল, ইমেল মার্কেটিং, এসইএম দেখানো হয়েছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং না? জি। আচ্ছা, এরপর ডোমেইন রিসার্চ, এটা তো মনে হয় যে কি বলে, ওয়ার্ডপ্রেসে যখন কাজ দেখাবেন তখন। এই তো মানে মূলত আমাদের কয়েকটা দেখানো হয়েছে, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা দেখানো হয়েছে। ভাই ভিডিও মার্কেটিং এর কোনটা বুঝলাম না। ইউটিউবে আপনি একটা ভিডিও মার্কেটিং করে দিবেন, দেখা গেছে এখানে 5,000 যদি বলে ভিউ এনে দিতে, তো ভিউ এনে দেওয়ার দায়িত্ব আপনার, এটা বুস্টিং করে। ভিডিও মার্কেটিংটা ক্লিয়ারলি তো দেখানো হয় না এখন, ওটা নিয়ে পরবর্তীতে কাজ করা হবে। এটাই তো ভাই। তো ডিজিটাল মার্কেটিং এর একটা সাইটই আছে, এগুলা মানে প্রত্যেকটা ক্লিক করলে আপনি অনেক ক্লিক পাবেন। আমাদের মূলত হইছে হলো ইমেল মার্কেটিংটা। কোর্স মেটেরিয়ালটা বের করেন, দেখতে পারবেন যেগুলো হয়েছে। ভাই এই যে বের করছি। হ্যালো। হ্যাঁ ভাই এই যে বের করছি, দেখেন। না না, আজকে পারবো না, আজকে আগে থেকে প্ল্যান করতে হবে, বুঝো না? আচ্ছা, আর ওয়েদার তো ভালো না, ওয়েদার খুব খারাপ আজকে তো। না না, আজকে দেখি শুক্রবারে দেখি। আচ্ছা আচ্ছা, রাজু ভাই উনি তো চলে যাবে নাকি? আচ্ছা, ফিক্স করো ওটা। না না, i7 না এখন নেওয়ার দরকার না, i7 তো মার্কেটে আছে বাট প্রাইস হাই। AMD থেকে না না, i5 নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আমার জন্য একটা ইয়াই না, পোর্টেবল টাইপের কিছু। আচ্ছা, আসুসের দেখতে পারো, এসএসডি একটা। আচ্ছা, এসএসডি একটা 1 TB কি আনবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি ভাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, হ্যাঁ, আপনাদের এই মডিউল অনুযায়ী ক্লাসগুলো নেওয়া হবে, এগুলোর সাথে সমন্বয় করে সমস্যা নাই। আপনারা অনেক কিছুই শিখতে পারছেন আস্তে আস্তে, আর ভবিষ্যতে আরো পারবেন, সমস্যা নাই। আর আপনারা একটু যে কাজগুলো করেন ক্লাসে খেয়াল করতেছেন? আচ্ছা, প্রান্ত ভাই আপডেট অফ করে দেন, সমস্যা নেই। ক্লাসে যে কাজগুলো করেন এগুলো নিয়ে একটু বাসায় রিসার্চ করবেন, যে এগুলোর মার্কেট প্লেস কই হতে পারে বা কিরকম। শুনতে পাচ্ছেন আবার কথাটা? জি ভাইয়া। হ্যাঁ, এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন।
হ্যাঁ, মডিউলটা না চেঞ্জ হওয়ার কথা ছিল। জি বলছিলেন যে মডিউলটা চেঞ্জ হবে, মানে এরকম থাকবে না। চেঞ্জ হবে বলা হয়েছে, এখন চেঞ্জ হলে তো দেখতেই পারতেন, সমস্যা নেই। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? ইমেল টেমপ্লেটটা মানে কই করব, এটা কি কোথায় করলে বেটার হবে? আপনাদের এখনো তো ইমেল মার্কেটিংটা বিস্তারিত দেখানো হয় না, ইমেল মার্কেটিং এর আরো বিস্তারিত দেখানো হবে, বুঝতে পারছেন? জাস্ট শুধু কি দেখানো হয়েছে, বাল্ক ইমেল দেখানো হয়েছে শুধুমাত্র, আরো তো বিস্তারিত দেখানো হয় না। ইমেল মার্কেটিং কিভাবে মেল চিন্তা কাজ করবেন। নিয়াজ ভাই, ইমেল মার্কেটিং এ যদি এতটুকুতে মানে ফুললি না হয়, তাহলে আমরা তো মেল বেসিক্যালি আমার যতটুকু ধারণা আমরা ইমেল মার্কেট বাল্কি মেল মানে ইমেল মার্কেটিং রিলেটেডই করছে। এখন ইমেল মার্কেটিং করতে যে যদি 13টা ক্লাস চলে যায় ভাইয়া, তাহলে কি আমরা এসইও আছে, এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এরপরে ইমেল মার্কেটিং আপনার ভাষ্যমতে ভাইয়া আরো আছে, তাহলে আর বাকি 30টা ক্লাসে কি বা 25টা ক্লাসে কি সম্ভব? তাহলে তো দেখা যাবে আমাদের অনেক কিছু জানা হচ্ছে না। এটা কি ভাই একটা প্রবলেম হিসেবে দাঁড়ায় না? কোনো প্রবলেম না, কারণ আপনারা বেসিক টুলগুলো যদি জানতে পারেন, তখন আসলে মেজর টুলসগুলির কাজ খুব সীমিত, বুঝতে পারছেন? মেজর টুলসগুলি সম্পর্কে ধারণাটাই হচ্ছে মেন। আপনাদের তো ক্লাসে পুরোটা এক্সপ্লোর করা হবে না যদিও, বাট আইডিয়া দেওয়া হবে, বুঝতে পারছেন? কিন্তু ভাইয়া যদি আমরা গ্রাফিক্স এর খালি আইডিয়াটা, আপনি আমাদের গ্রাফিক্স এর আইডিয়াটা দেন, আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড জিনিসগুলো শিখান, তাহলে জিনিসটা ভালো না? কারণ আমরা তো গ্রাফিক্স ডিজাইন যদি কেউ চাই, তাহলে আবার পরবর্তীতে কেউ একজন গ্রাফিক্স ডিজাইনের আপনার এলইডি করতে পারবে। গ্রাফিক্সের কাজগুলো তো আপনার ফাঁকে ফাঁকে করা হচ্ছে, গ্রাফিক্সের গ্রাফিক্স হিসেবে, কারণ আপনি যখন মার্কেট প্লেসে যাবেন তখন কিন্তু আপনার ন্যূনতম একটা গ্রাফিক্স লাগবে, বুঝতে পারছেন? তখন যদি গ্রাফিক্স তো লাগবে, গ্রাফিক্স সব জায়গায় লাগবে, মানে এমন কোনো জায়গা নেই যে গ্রাফিক্স লাগবে না। কিন্তু আমরা তো ভাই মনে করেন গ্রাফিক্স পারি, এই জন্য ভাই ডিজিটাল মার্কেটিং এর দিকে একটু মুভ করতে চাচ্ছি, তো মানে এই জন্য হচ্ছে প্রবলেম, বুঝতে পারছেন? তাহলে আমরা কিন্তু ভাই আমাদের দেখা যাচ্ছে যে আমরা বেশিরভাগ টাইমটা স্পেন্ড করতেছি হলো মনে করেন এই আপাতত যেগুলো ইয়েতে মানে সাইন আপ টাইন আপ, কিন্তু আমার কথা হলো ভাই ঠিক আছে আমাদের এগুলো লাগবে, কিন্তু কথা হলো ভাই যদি এগুলোতে বেশি ফোকাস করতে চাই, যদি ওই জিনিসগুলো না ধরা হয়, তাহলে ভাই একটু তাহলে তো আমি তো কোনো কিছু বাদ রেখে যাব না, আমাকে বলছি তো বললাম যে কোর্সে যা যা দরকার আপনাদের ক্লাস আছে, আস্তে আস্তে করতে থাকেন, বুঝতে পারছেন? একবারে তো মাত্র শুরু করছেন, এখনই যদি কথা শেষ যায় তাহলে কিভাবে হবে? আমাদের সাথে অনেকে আছে এখনো। আমার কথা হলো ভাই, কারণ জিনিস তো অনেক, পরবর্তীতে দেখা যায় যদি কোর্স শেষ হয়ে যায়, তাহলে তারা আপনাকে আর আমরা পাচ্ছি না, সেটা ঠিক আছে, হয়তো আপনি আমাদের ওরকম ভাবে আর হেল্প করবেন না, কিন্তু তাহলে তো আমাদের জিনিসটা অর্ধেকই রয়ে গেল। বুঝতে পারছি, আপনাদের কৌতূহল থাকাটা অবশ্যই জরুরি, কারণ আপনাদের ধন্যবাদ যে আপনাদের একটা কৌতূহল আছে যে শেখার জন্য, যে নতুন কিছু। সমস্যা নাই, আমি আপনাদের সবকিছুই দেখাই দেব কোর্স মডিউল অনুযায়ী। শুনতে পাচ্ছেন নিয়াজ ভাই? জি জি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা নিয়াজ ভাই, ওই যে ইমেল টেমপ্লেট যে করে ওইটা কি ওই যে ওটার জন্য কি মেইল চিম্প ইউজ করতে হবে নাকি? মেইল চিম্প কি ভালো হবে? গুগল ডকে করা যায়। ওটা অনেকগুলো প্রোভাইডার আছে, আপনাদের দেখানো হবে, সমস্যা নাই, অনেকগুলো প্রোভাইডার আছে, গেট রেসপন্স আরো অনেক প্রোভাইডার আছে। আমি ওই যে মার্কেট প্লেসে ঘুরে অনেক জায়গায় দেখলাম যে মেইল চিম্পের উপরে মানে বেশি জোর দেয় এবং চায় এই ধরনের লোক কি চায়। আচ্ছা সমস্যা নাই, আপনাদের করার ব্যাপার। হ্যাঁ অবশ্যই ওগুলো দেখানো হবে, সমস্যা নেই। জি ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, এই পর্যন্ত যা যা দেখানো হয়েছে সবই কমপ্লিট, শুধু ইমেল মার্কেটিংটা আমাদের ফুল হয়নি, তাই তো? ইমেলের ক্ষেত্রে মেবি হ্যাঁ, ইমেল মার্কেটিংটা আপনাদের, আর বাকি সবকিছু যা দেখাইছেন এতটুকু, এর বাইরে কিছু নাই। ফেসবুক মার্কেটিং এখনো বাকি আছে, আছে সবকিছুতেই, কিন্তু অনেক স্পেস পেয়েছে, আপনারা আরো রিসার্চ করলে আরো পাবেন। এই যে যেরকম ফেসবুক পেজটা ক্রিয়েট করা হলো, এটা কিন্তু হিউজ, এখনো বুস্ট করা বাকি, অ্যাড দেওয়া বাকি, অনেক কাজ আছে এটায়।
তাহলে কালকে আমরা আবার কিভাবে ইউটিউবে চলে যেতে পারি? মানে আমার কথা হচ্ছে আমরা একদিন লাগুক, 2 দিন লাগুক, 3 দিন এরকম লাগুক, একদিন দুই একটা দিনে তো টপিক। কিছু করতে পারবেন না। এটা আপনি মাসে কয়েকদিন এটা নিয়ে রিসার্চ করবেন, এটা নিয়ে নতুন কিছু পোস্ট করবেন। আজকেই যদি করে কালকেই যদি আপনি বলেন যে আমি বুস্ট করি, তাহলে কি হবে? আপনার অডিয়েন্স আসবে, ফাঁকা পেজ দেখে চলে যাবে। একটু সায়েন্টিফিক্যালি চিন্তা করেন, বুঝতে পারছেন? এত চিন্তা করলে হবে না, একটু টাইম দিতে হবে। একদিন 2 দিনে এটা কোয়েশ্চেন আসে তো এর জন্য কোয়েশ্চেন করে ফেলি, অ্যানসার পেলে আর কি তখন ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, করেন, সমস্যা নেই। জি জি, সমস্যা নেই, কোশ্চেন করাটাও ভালো, তাহলে নতুন কিছু জানতে পারবেন। আচ্ছা, ধৈর্য ধরেন, সমস্যা নেই। বাকিদের আর কোনো প্রশ্ন আসছে ক্লাস নিয়ে? যেহেতু আলোচনা হলো, ওই তো একই, মানে একটা মুনি আপু যেটা বললো সেটা হচ্ছে যে উনি যেটা বুঝাতে যাচ্ছিল যে যখন আমরা একটা টপিকস ধরি সেটা কমপ্লিট করে দেন অন্য আর একটা টপিকসে যাই, এখন এটাতে কিছুটা গ্যাপ রেখে আবার অন্য আর একটাতে আমরা চলে যাচ্ছি, এক্ষেত্রে পিছনে ওই গ্যাপটা আবার রয়ে যাচ্ছে। যেমন টুইটারের হচ্ছে, লেট মি ফিনিশ, আমি বলি তারপর। হ্যাঁ, তারপরে যেমন দেখা যাচ্ছে আমরা হচ্ছে টুইটারের টুলস গুলো ইউজিংটা, ভাই আমাদেরকে লিংক দিছে। টুইটারের তো একটা সোশ্যাল মিডিয়ার একটা অংশ, সেখানে আমরা যখন মার্কেটিংটা করব সেখানে আমরা পোস্টিং গুলো কিভাবে টুলস গুলো ইউজ করব সেটা কিন্তু আমাদের এখনো গ্যাপ রয়ে গেছে। বাট আমরা সবটুকু জায়গায় কিছু কিছু গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপ গুলো কখন আবার ফিল আপ করবো, কখন নিউ মডেলে যাব, সেটা নিয়ে একটু খটকা হয়ে যাচ্ছে সবার আর কি। আমি বুঝতে পারছি। এখন আপনি চিন্তা করেন, টুইটারে আমি কি কি দেখাইছি আপনাদের, কিছু কিছু হ্যাশট্যাগ দেখাইছি, এরপর হচ্ছে কিছু কিছু বেসিক দেখাইছি, আর হচ্ছে পোস্ট করতে বলছি। এখন পরবর্তীতে রাইট, যখন হ্যাঁ, পোস্ট করতে গিয়ে আমরা ওই যে টুলস গুলো ইউজটা জানছি না আগে। হ্যাঁ, আমি কিছু কিছু টুলস কিন্তু দেখাইছি, আর কিছু কিছু বলে দিছি যে আপনারা এটা নিয়ে একটু গবেষণা করেন, যেটা জানার ট্রাই করেন, টাইম স্পেন্ড করেন। আর পরবর্তীতে আমি আরো বিস্তারিত দেখাবো কখন বলেন তো, যখন আপনারা মার্কেট প্লেসে চলে যাবেন, তখন কিন্তু আবার এই সব জায়গায় আপনাদের ব্যাক করতে হবে, বুঝতে পারছেন? আবার কিন্তু এই সব সোশ্যাল মিডিয়াতে ব্যাক করতে হবে। আপনারা মার্কেটিং গুলো কোথায় করবেন? আপনাদের গিগের বা যে কোনো একটা কাজ পারেন, সেটা মার্কেটিং কই করবেন? ঘোরাফেরা কিন্তু আবার সেই সোশ্যাল মিডিয়াতে ব্যাক করতে হবে। এখন আপনার যদি সোশ্যাল মিডিয়াটা একটু এস্টাবলিশড না হয় বা অডিয়েন্স যদি না থাকে, তখন কিন্তু ব্যাক করে লাভ নাই, বুঝতে পারছেন কথাটা? ফাঁকা অডিয়েন্সের মধ্যে যদি একটা, হ্যাঁ সেটা ঠিক আছে। মনে করেন লাস্ট 15টা ক্লাস শেষ হওয়ার আগে আমরা যদি সবগুলো মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, সেই 15 দিনের মধ্যে যদি আপনাকে আমরা পাই যে হ্যাঁ একটা ক্লায়েন্ট আমাদের সাথে করসপন্ডেন্স করছে এই রিলেটেড সোশ্যাল মার্কেটিং, মিডিয়া হোক কিংবা ইমেল মার্কেটিং হোক কিংবা ভিডিও এডিটিং এর হোক, যে কোনো হোয়াট এভার ইট ইজ, কিন্তু সেক্ষেত্রে কোনো প্রবলেম হলে করসপন্ডেন্সটার বিষয়টা আপনাকে, যেহেতু আমরা এই লাস্ট 15টা ক্লাসের আগে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা আপনার সাথে পারবো যে হ্যাঁ এই প্রবলেমগুলো আমাদের হচ্ছে কিংবা এই কাজটা আমরা কিভাবে করব, সেক্ষেত্রে কিন্তু বেটার হয়। তো আমরা যেটা চাচ্ছি যে 30 থেকে 35টা ক্লাসের মধ্যে আমাদের মডিউলের সবগুলো কাজের একটা আইডিয়া দিয়ে দিলে প্রবলেমগুলো নিয়ে আমরা লাস্ট 15 দিনে আমরা করব, সেটা বেটার হয়। সেরকমই হবে। দেখা যাবে যে 35 ক্লাস যখন হয়ে যাবে, তখন দেখবেন আপনারা সবাই মার্কেট প্লেস থেকে অর্ডার পাচ্ছেন ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? কনফিডেন্স রাখেন আর একটু প্রেশার নেওয়ার ট্রাই করুন, কারণ ক্লাসে এইসব টুলস গুলো আসলে বিস্তারিত অনেক বিষয় আছে যেগুলো আমি অ্যাকচুয়ালি দেখানো সম্ভব না ক্লাসের মধ্যে। আপনারা একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন টুলস গুলি সম্পর্কে, বুঝতে পারছেন? এই যেরকম ফেসবুক পেজটা দেখানো হচ্ছে, ঠিক আছে, তারপরও পার্সোনালি চাইবো যে সমস্যা নাই, আমি ক্লাস যে 50টা এর বাইরেও কিন্তু তারপরও পার্সোনালি চাইবো যে মার্কেট প্লেসে গেলে কোনো প্রবলেম হলে অবশ্যই আপনি হেল্প করবেন, বুঝতে পারছেন? ক্লাস 50টা এটা বলে কোনো কথা নাই, আমি আপনাদের ক্লাসের লিংক শেয়ার করে দেব, যখন ইচ্ছা হবে তখন আপনি আবার ক্লাসে আসে ক্লাসটা সমাধান নিতে পারবেন, সমস্যা নেই, এই বিশ্বাস রাখতে পারেন। থ্যাঙ্কস এ লট ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ সেটাই তো, কারণ ক্লাস
হচ্ছে আপনি অনেক এটাই ব্যবস্থা কথা, অনেকে আছে ভাই অনেক কোর্সের জায়গায় আপনি কোর্স করানোর পরে শেষ। না তো এখন ভাই এটা নিয়ে আমরা অনেক কারণ আপনি টেনশন ছিলাম। একদিনের জন্য হলো আপনার কাছ থেকে কিছু শিখতে না, দায়িত্বটা আমার পথে গাইড করতে। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা তাহলে আজকের মতো বিদায় নেন। আচ্ছা ওকে ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মাহফুজ ভাই, আপনাদের গ্রুপের সবাইকে ডাকতেন, সবাইকে একটু মেনশন করেন হোয়াটসঅ্যাপে। শুধু ইয়াদের বাদে, অ্যাডমিনদের বাদে সবাইকে একটু মেনশন করেন। ওকে স্যার। আচ্ছা আপনাদের আরো যে মেম্বাররা ছিল, আতিকুল, তারপরে হচ্ছে সোহানুর, তারপরে সাইফুজ্জামান, এরা কই? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। বাকিরা কোথায়? বাকিরা কি ক্লাস কন্টিনিউ করবে না নাকি? বুঝতে তো পারছি না স্যার কিছু, এদের তো কোনো সারা শব্দ নেই। হুম
আচ্ছা, আপনারা কি হোম টাস্ক কমপ্লিট করছিলেন? জি স্যার, আমি করে দিচ্ছি স্যার। স্যার আমি করছি। আমার কোনো অ্যাসাইনমেন্ট স্যার বাকি নেই, সব কমপ্লিট। স্যার মাইক্রো ওয়ার্কার্সও বেশ কিছু কাজ করেছি স্যার। কালকে তো অনেক কাজ ছিল সম্ভবত। সবাই হ্যাঁ, অনেক কাজ ছিল গতকাল স্যার। প্রায় $4 কাছাকাছি চলে আসছে স্যার। আলহামদুলিল্লাহ। গতকাল তো স্যার ছিল 0.71, আজকে স্যার প্রায় 4.5। কাজ করলে কিন্তু আর্নিং করতে পারবেন। হ্যাঁ স্যার, টানা বসে কাজ করতে, কোনো বিরতি নাই, নন স্টপ। যে ক্ষেত্রে করেন এই যে সকালবেলা স্যার অলরেডি 2টা করে ফেলেছি। আচ্ছা, দেখি তাহলে সবার কাজ করে। আচ্ছা, ক্লাসে যদি রেগুলার সবাই না আসে তখন তো একটা বিপদ। স্যার আমরা যারা আছি এদেরকে নিয়ে শুরু করেন, কি করবেন আর স্যার? এইভাবে তো দেখতেছি স্যার ভালো একটা সমস্যা। জি, আমিও তো দেখতেছি, কারণ না হলে আসলে কম্পিউটারে ট্রিটমেন্ট নিতে হবে। তাহলে স্যার বিশেষ করে মানে কয়েকজনের হয়তো বা অন্য বেসের সাথে অ্যাড হয়ে যেতে হবে, কারণ বিকল্প দেখতেছেন না। এভাবে 2-1 ক্লাস করে তো স্যার খুব একটা তৃপ্তি পাওয়া যায় না। সকলের বেসে কিন্তু অনেকেই রেগুলার ক্লাস করে। আসলে স্যার আমরা যে সময়টাতে ক্লাস করি এটা দিনের সবচেয়ে মুখ্য একটা টাইম, হ্যাঁ যে টাইমটাতে টাইমটা ম্যানেজ করা একটু কঠিন অনেকের জন্য। হ্যাঁ, তো যারা তারাই হয়তো করতেছে, যারা একটু অবসর আছে। আমার যা আইডিয়া যে আপনারা হচ্ছে বেশিরভাগই অফিসিয়াল কোন জবে ছিলেন, এরপরে হচ্ছে এটা অ্যাপ্লাই করেছেন, লকডাউনের মধ্যে অনেকেই ফ্রি ছিলেন, এজন্য ক্লাসটা করতে পারছেন। এখন অ্যাকচুয়ালি লকডাউন তো শেষ প্রায়, হতে পারে স্যার। হ্যাঁ, এরকম কিছু একটা ঘটেছে, তাছাড়া তো আমি আর কোনো কারণ দেখতেছি না। এরকমই মনে হয় স্যার। তাহলে সবার সাথে কথা বলতে হবে যে জি স্যার। তারা কি কন্টিনিউ করবে নাকি করবে না, এছাড়া কোনো উপায় নাই। কারণ আপনাদের জন্য আরেকজন সুযোগ পাচ্ছে।